ওই আজকে পড়াবো হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বরের লাস্ট পার্টটা। কোথায় আছে? ক্লাস 8-এর বইয়ে পেজ 45। প্রিন্সেস সেপ্টেম্বর পেজ 45। তাহলে আমরা রিডিং করি, দেখি। She picked up the cage and walked round to the lake, round which grew willow trees. কি করলো? কেজটাকে তুললো, সে তুলে ওয়াকড রাউন্ড দ্য লেক। ওয়াক রাউন্ড দ্য লেক মানে লেকের চারিপাশে ঘোরাঘুরি করতে লাগলো, লোকের চারিপাশে ঘুরতে লাগলো। যে উইচ রাউন্ড উইচ গ্রু দ্য উইলো ট্রিজ। উইলো ট্রিজ হচ্ছে এক ধরনের গাছ, যেইগুলো তোমার ওই পুকুরের বা বড় যে দিঘিটা আছে তার চারিপাশে হচ্ছিল। She stood at the edge of the rice fields that stretched as far as the eye could see. I will take you out every day, she said. I love you and I only want to make you happy. কি বললো? কি করলো? যে এজ মানে হচ্ছে যেখানে তোমার ধান ক্ষেত আছে তার পাশে দাঁড়িয়ে পড়লো। ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে কি দেখালো? যে ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে কি বললো? অনেক বিস্তীর্ণ এলাকা পর্যন্ত দেখা যাচ্ছে, যত দূর চোখ যায় তত দূরে। স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দি আই কুড সি, মানে তোমার ধান ক্ষেত কত দূর আছে? স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দি আই কুড সি, মানে যত দূর চোখ যায় তত দূর দেখা যাচ্ছে। যত দূর চোখ যায় তত দূরই তোমার ধান ক্ষেত আছে। আই উইল টেক ইউ আউট এভরি ডে, শি সেড। আমি তোমাদের প্রত্যেক দিন বাইরে বেড়াতে নিয়ে আসবো। অ্যান্ড আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তাই করব যাতে তুমি আনন্দ পাও। ইটস নট দ্য সেম থিং, সেড দ্য লিটল বার্ড। তখন ছোটো পাখিটা কি বললো? না, এটা একই জিনিস না। এই দেখো, তোমরা সব লকডাউনে বাড়িতে আছো, তোমরা সবই বাড়িতে, বাবা মা খাবার দিচ্ছে, তোমাদের স্কুলের ছুটি আছে, পড়াশোনার অত চাপ নেই, কিন্তু তোমাদের কি ভালো লাগছে না? যখন স্কুল আসো তখন যদি কেউ ছুটি দেয় বর্ষার দিনে, তখন দেখবে কি আনন্দ হয়। কারণ এটা নিজের থেকে ঘুরে বেড়ানো, আর অন্য কেউ তোমাকে একটা বদ্ধ জায়গা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু এক নয়। এই জন্য বলছে ইটস নট দ্য সেম থিং, সেড দ্য লিটল বার্ড। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট ওয়েন ইউ সি থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ। বলছে যে একই জিনিস নয়। তোমাকে তুমি ছুটিতে আছো, ওই ছুটি আর তোমার ওই যখন লকডাউন ছিল না তখন ছুটি, তার মধ্যে যেরকম পার্থক্য, এইরকমও সেরকম পার্থক্য। যে তুমি খাঁচার ভেতর থেকে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বাইরে থেকে অতটা, মানে খাঁচার ভেতর থেকে যেটা ভালো লাগছে, তাহলে কিন্তু ওটা বাইরে থেকে যতটা ভালো লাগবে, খাঁচার ভেতর থেকে কিন্তু ঠিক ততটাই ভালো লাগছে না। বললো যে ভালো লাগছে না, মানে ইচ্ছা করছে না, তোমাদের যেরকম ছুটি এখন পছন্দ হচ্ছে না। সো শি ব্রট হিম হোম আগেন অ্যান্ড গেভ হিম সাপার, বাট হি উডেন্ট সাপার। সাপার মানে কি? সাপার মানে হচ্ছে দুপুরের খাবার। সাপার হচ্ছে দুপুরের খাবারটাকে বলছে সাপার। আচ্ছা, সাপার, বাট হি উডেন্ট ইট আ থিং। ওকে খাবার দিয়েছে কিন্তু ও একটুও জিনিস খিচি খোলেন না। প্রিন্সেস ওয়াজ অ্যাংশিয়াস। খাবার দাওয়া খেলো না, তোমার বেড়াতে নিয়ে গেছিলো সেটাও তার পছন্দ নয়। তাহলে কি হয়েছে? প্রিন্সেস কি হয়ে গেল? চিন্তিত হয়ে গেল। পারহ্যাপস হি উইল হ্যাভ ইউজ টু হিজ কেজ বাই টুমরো, শি থট। এটা কি ভাবছে প্রিন্সেস, যে আজকে প্রথম দিন ওকে খাঁচায় বন্দি করে রেখেছি, এই জন্যে বোধহয় ওর মন খারাপ, কালকে মনে হয় ঠিক হয়ে যাবে। তাহলে এই বলে The next day when she awoke, she cried out good morning in cheerful voice. প্রিন্সেস তো খুব খুশি, সে বলছে গুড মর্নিং পাখিটাকে। she got no answer, কোনো উত্তর পেল না। she jumped out of the bed and ran to the cage. she gave a startled cry মানে হকচকিয়ে, স্টার্টেল মানে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো, মানে হকচকিয়ে গেছে, মানে যেটা হওয়ার নয় সেই রকম একটা জিনিস দেখে দিয়েছে। কি বলছে? যে
For there, startled cry কেন? For there the little bird lay with his eyes closed and he looked as if dead. কি হলো? খাঁচার ভেতরে গিয়ে কি দেখে? চিৎকার করে কেন কেঁদে ডুকরে উঠলো? তার কারণটা হচ্ছে খাঁচার ভেতরে দেখলো পাখিটা চোখ মুদে এমন শুয়ে আছে যেন মরেই গেছে। She opened the door and lifted him out. She gave a sob of relief, for she felt that his little heart was still beating. ওই তাড়াহুড়ো করে কী করলো, দরজা খুলে পাখিটাকে বের করে কানে দেখছে যে না এখনও পাখিটা বেঁচে আছে। সব অফ রিলিফ মানে কাঁদছে কিন্তু দুঃখ হলো, সব মানে বেঁচে আছে সেটাকে বলছে সব অফ রিলিফ। wake up little bird, she said. She began to cry and her tears fell on little bird. I cannot sing unless I am free, and if I cannot sing I die, he said. কী হলো, প্রিন্সেস সেপ্টেম্বর ওকে বের করে আনলো, বের করে কাঁদতে লাগলো তা ওর চোখের জল ও পাখিটার উপরে গিয়ে পড়লো। পাখিটা তখন কি বলল? আই ক্যানট সিং আনলেস আই এম ফ্রি অ্যান্ড ইফ আই ক্যানট সিং আই উইল ডাই। বলছে যে আমি যখন সিং করতে পারবো না তখন আমি মরে যাব। আমি যতক্ষণ না খোলা বাতাসে যাচ্ছি আমি ততক্ষণ না, মানে আমাকে যতক্ষণ না খাঁচার থেকে বাইরে বের করা হচ্ছে ততক্ষণ আমি গান গাইতে পারবো না, আর যদি আমি গান না গাই আমি মরে যাব। Then take your freedom, the princess said. I shut you in your golden cage because I loved you and wanted to have you all to myself. বলছে তাহলে নাও তোমার ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে তোমার স্বাধীনতা নাও। আমি তোমাকে খাঁচায় বন্দি করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম আর আমি তোমাকে সবসময় আমার নিজের জন্য চাইছিলাম। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ। কিন্তু আমি তোমাকে নিজের জন্য ভালোবাসছি, নিজের কাছে রাখতে চাইছি, এটা যে তোমাকে মেরে ফেলবে সেটা তো আমি বুঝতে পারছি না। গো ফ্লাই অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস। বলছে যাও, উড়ে যাও, একদম গাছের উপর দিয়ে উড়ে যাও, গাছের মধ্যে দিয়ে উড়ে যাও, তুমি যে দিঘিটা আছে চারিপাশ দিয়ে উড়ে যাও, তোমার ধান ক্ষেতের উপর দিয়ে উড়ে যাও। আই লাভ ইউ ইনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওন ওয়ে। বলছে আমি তোমাকে এত ভালোবাসি যাতে তুমি খুশি থাকো, তার জন্য আমি তোমাকে ছেড়ে দিতে পারবো। মানে তোমার স্বাধীনতা যদি তোমার খুশি এনে দেয় তাহলে সেই স্বাধীনতা দিতে রাজি। আমার একটু মানে আমার ভালোবাসা এরকম যে তুমি যেটাতে খুশি সেটা করবো, তাহলে আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে আমি ছেড়ে দিতেও রাজি সেক্ষেত্রে। She threw open the window and gently placed the little bird on the sill. সিল মানে হচ্ছে যে তোমার যে জানলা আছে, জানলার দেখো সামনে একটা ছোট্ট জায়গা থাকে, সেই জায়গাটাকে বলছে সিল। আচ্ছা, কি করেছে? She threw open the window, জানলাটা খুলে দিল আর ওকে আস্তে করে ওই সিলে মানে জানলার পাশে যে একটু ছোট্ট তাকের মতন থাকে তার মধ্যে রেখে দিল। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, সেড দ্য বার্ড, অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো। বলছে আমি আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্যে সবচেয়ে ভালো ভালো সুন্দর সুন্দর গান গাইব। আই শ্যাল গো ফার অ্যাওয়ে বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ। বলছে আমি অনেক দূর দিয়ে চলে যাব কিন্তু আবার আমি ফিরে আসবো কারণ আমি তোমাকে কোনো দিন ভুলবো না। দেন শি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লু রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু। ব্লু মানে এখানে কি বলতে চাইছে? ব্লু মানে এখানে বলতে চাইছে আকাশ। কি করলো? নিজের পাখনা খুলে মেলে উড়ে চলে গেল। হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লু রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু। পাখনা খুলে কোথায় চলে গেল? পাখনা খুলে চলে গেল কোথায়? আকাশে। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন day and night so the little bird might come into her room whenever he wishes. কী করলো সেপ্টেম্বর? এই জন্যে যে ওই পাখিটা চলে যাওয়ার পর সারাক্ষণই জানলাটা দিন রাত খোলা রাখতো যাতে তোমার ওই পাখিটা যখন ইচ্ছা হয় তখন ওর কাছে আসতে পারতো আর যেতে পারতো। ঠিক আছে, হয়ে গেল, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এইবারে দেখো আমি একটা অ্যাক্টিভিটি করে দেবো, অ্যাক্টিভিটি 6, আর তার পরের দিন আমরা গ্রামার পড়বো একটু। হ্যাঁ, অ্যাক্টিভিটি 6 কি বলেছে? রাইট ট্রু ফর T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস।
in the statements, false statements in the given below, given boxes. Give supportive statements for each answers. কি বলতে বলেছে? বলেছে যে যেটা ট্রু হবে সেটা ট্রু লিখতে, আর যেটা ফলস হবে সেটা ফলস লিখতে। কিন্তু সেক্ষেত্রে ট্রু আর ফলস লেখার জন্য কী কারণে লিখেছো সেটাও বলতে হবে। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা বলেছে দ্য লিটল বিট ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক কেজ ফ্রম উইথিন দ্য কেজ। প্রথমের উত্তরটা কী হবে অ্যাক্টিভিটি 6-এ? ট্রু হবে না ফলস হবে? আমরা সবাই জানি ফলস হবে, কারণ পাখিটা আমরা দেখেছি দুঃখিত ছিল। তাহলে কেন দুঃখিত সেই লাইনটা বের করব। দ্য রাইস ফিল্ডস, আমি লিখে দিচ্ছি আনসারটা, দ্য রাইস ফিল্ডস ওয়ানে অ্যাক্টিভিটি 1A fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of the cage. When you see them through the bars of the cage. Bars of the cage. সবাই বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আচ্ছা, এবারে এইটারই দ্বিতীয়টা দেখবে। When the bird did not eat a thing, Princess September grew anxious. এটা আমরা জানি কোথায় আছে, কোথায় আছে দেখো দেখো, বাট হি উডেন্ট ইট কোথায় আছে? থার্ড প্যারাগ্রাফে আছে, থার্ড প্যারাগ্রাফে সেকেন্ড লাইনে আছে, বাট ফার্স্ট লাইনে দেখো শেষের দিকে, বাট হি উডেন্ট ইট আ থিং, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশিয়াস। তাহলে বি এরটা লিখে দিই। বিয়েরটা হচ্ছে ট্রু। উত্তর কি? হি উডেন্ট ইট আ থিং। সি এরটা দেখো, দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ। হপিং অ্যারাউন্ড দ্য কেজ ছিল না, কী করছিল? সে তো মরার মতন শুয়েছিল। তাহলে কি হবে? ফলস। ফলস। তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দ্য লিটল বার্ড lay with his eyes closed and he looked as if he was dead. And he looked as if he was dead.
ওয়াজ ডেড। ঠিক আছে, ডি এডি কিন্তু। আচ্ছা, ডি এরটা দেখো কি বলেছে, ডি এরটা দেখো, দ্য বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম। ট্রু না ফলস? আমরা জানি ট্রু। তলাটা মুছে দিচ্ছি। ট্রু। কি বলেছে? she threw open the window and gently placed the little bird on the sill। তার কারণ she opened the window and gently placed on the sill। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখান পর্যন্তই হলো। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আচ্ছা।